প্রশাসনের নিয়মের বেড়াজালে এবার টোটো চালকদের সংসারে টান। আরামবাগে বেশ কিছু টোটো চলাচল বন্ধ হতে চলেছে, আর এই নিয়েই টোটো চালকদের বিক্ষোভ ডেপুটেশন। হুগলির আরামবাগ পুরসভার অন্তর্গত 500 জন টোটো চালক অনুমতি পেয়েছেন, কিন্তু হাজারের বেশি টোটো চালক আছে। তারা কি করবেন? একমাত্র রুটি রোজগারের পথ যে বন্ধ হয়ে যাচ্ছে। পুরসভা অনুমতি দেয়নি টোটো চালানোর, তাই এবার প্রতিবাদের পথ বেছে নিয়েছেন তারা। বৃহস্পতিবার আরামবাগ পুরসভার গেটের সামনে টোটো চালকরা বিক্ষোভ ও ধর্ণা করেন। তাদের দাবি, অবিলম্বে পুরসভা গোটা বিষয়টি খতিয়ে দেখে তাদেরকে টোটো চালানোর অনুমতি দিক। এই প্রতিবাদে পুরসভা চত্বরে বহু টোটো চালক সামিল হয়েছেন। তারা বলছেন, এই যদি ব্যবস্থা না নেয় তাহলে আগামীতে আরো বড় আন্দোলন করবেন তারা। এলাকায় ব্যাপক চাঞ্চল্য। আরামবাগ ট্রেড ইউনিয়নের সভাপতি শফিকুল আলম এই বিষয়ে বলেছিলেন, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি, আপাতত যারা পারমিশন পেয়েছে তারাই চালাবে, বাকিরা টোটো চালাতে পারবে না। এ বিষয়ে আর কি জানা যাচ্ছে, বিস্তারিত রইল আপনাদের জন্য। দেখুন নিউজ বাংলাদেশ। আমাদের দাবি হচ্ছে যে পৌরসভার মধ্যে যদি 5000 ছেলে থাকে, তাহলে 5000 ছেলে লঘু পাবে, স্টিকার পাবে, নাম্বার পাবে। তার মধ্যে 200 জন পাচ্ছে আর বাকি 300 জন পাচ্ছে না। এটা কি করে হয়? পঞ্চায়েতের গাড়ি পাচ্ছে, টাকা আদার্স গাড়ি পেয়ে যাচ্ছে। আমাদের সমস্যা হচ্ছে এটাই যে যদি গাড়ি পৌরসভার মধ্যে সব চলে তাহলে সবই চলবে, যদি না চলে তাহলে সব বন্ধ থাকবে। একজন চালাবে একজন চালাবে না, এটা কি করে হয়? আমাদের আজ সংসারে, আমাদের বাড়িতে আমার একটা প্রতিবন্ধী 100% বোন, আমার মা বিধবা। আমি আজ 5 বছর টোটোটা নিয়ে করে খাচ্ছি। আজ হঠাৎ করে যদি আমাকে বলে যে তোমার নাম্বার নেই, লোগো নেই, প্লেট নেই, আমি তাহলে কি করে চলবো? আমার বাড়িতে আর এখন প্রতিবন্ধী একটা বোন রয়েছে, আমি তাহলে কাদেরকে নিয়ে চলবো? কি করে চলবো? আমি কি করে খাবো? বহু সমস্যা। আমরা চাইছি যে পৌরসভার প্রত্যেকটা ছেলেকে গাড়ি চালাতে দেওয়া হোক। আর যদি পৌরসভার প্রত্যেকটা ছেলে গাড়ি চালায় তাহলে সবই ভালো, যদি না চালায় তাহলে একজন চালাবে একজন চালাবে না, এটা তো ঠিক হচ্ছে না। যেহেতু সমস্ত সমাজ শিক্ষাদাররা সবাই মিলে এটা সিদ্ধান্ত নিয়েছে, তাহলে ওনাদেরকে এই সিদ্ধান্তটাও নেওয়া দরকার যে 19টা ওয়ার্ডে যতগুলো ছেলে রয়েছে তাদেরকেই টোটো চালাতে দেওয়া হোক। টোটো চালানোওয়ালা সব 19টা ওয়ার্ডে যেমন পৌরসভা ভিত্তি করছে, পৌরসভা হিসাবে 19টা ওয়ার্ডের ছেলেকেই তো দেওয়া দরকার। 19টার মধ্যে আপনার 5 জন পাবে, 5 জন পাবে না, এটা কি করে হয়? বাকি ছেলেগুলো কি করে খাবে বলুন? সবার তো টোটোর উপরেই আধার। আমরা লোন নিয়ে, কেউ লোন নিয়ে করেছে, কেউ বইয়ের কানের সোনা দানা বিক্রি করে করেছে, কেউ বিয়াজে টাকা নিয়েছে। আমরা যে টাকাগুলো কোথা থেকে তুলবো? আমার নাম সাবির খান, আমার 19 নম্বর ওয়ার্ডে বাড়ি। আমাদের বলার একটাই কারণ যে আমাদের যে স্টিকার, আমাদের যে বর্তমান যে 500টা স্টিকার যে পরিচালনা করা হয়েছে, 500টার জায়গায় আমাদের এখানে যে বেকার সব ছেলেরা হয়ে যাচ্ছে, তাদের যেমন স্টিকারের যেমন সুব্যবস্থা করা হয়, তার লেগে আমরা সমস্ত টোটোওয়ালা এক হয়েছি। আমরা দীর্ঘদিন আর 4-5 বছর ধরে টোটো চালাচ্ছি। হঠাৎ করে যদি আমাদের টোটো বন্ধ হয়ে যায় তাহলে আমরা বন্ধ করছে কেন? সেটা হচ্ছে পৌরসভা, পৌরপিতা আর হচ্ছে আপনাদের যে আইনশৃঙ্খলা যে নেতা আছে তারাই জানে কেন বন্ধ করছে। আমাদের কর্মের জায়গা বন্ধ করা কারোর অধিকার নেই, কোনো সংবিধানে লেখা নেই যে কর্মের জায়গা কেউ বন্ধ করতে পারে। আজ আমাদের কর্মের জায়গা বন্ধ করার কারণে আমরা সমস্ত টোটোওয়ালা এক হয়েছি। এক হয়ে আজ আমরা রাস্তায় নেমেছি। কেন? যদি আমাদের পেটের সওয়াল, আমাদের পেটের লড়াই, আমাদের সংসার রাস্তায় চলে ভেসে যাবে, তার লেগে আমরা নেমেছি। আমরা এসডিও স্যারকে একটা দরখাস্ত জমা দিচ্ছি। আমাদের মূলত দাবি যেমন আমাদের লেগে সমস্ত টোটোওয়ালার লেগে যেমন সুব্যবস্থা করা হয়, যেমন আমাদেরকে চলতে দেবার যেমন পারমিশন দেওয়া হয়, যেমন আমাদের লেগে যেমন টোটোর স্টিকারের ব্যবস্থা করা হয়। নাহলে আমরা আগামী দিনে কঠোর আন্দোলনে যাব। ঘরের পরিবার নিয়ে আমরা রাস্তায় নামবো এর পরের দিন। আমাদের যেদিন দাবি মানা হয় আমরা এরপরে কঠোর আন্দোলনে যাব। আমরা এরপরে সমস্ত টোটোওয়ালা ঘরের পরিবারকে নিয়ে আমরা রাস্তায় নামবো। কেন? যদিও আমাদের পেটের সওয়াল, নাহলে আমাদেরকে চুরি ডাকাতি করতে হবে, আর নাহলে হয়তো আমাদেরকে সুসাইড করতে হবে। আমার নাম শেখ সাদ্দাম। শহরে আরও যারা টোটো আছে সেগুলো পরবর্তীকালে চিন্তাভাবনা করা হবে, কিন্তু তাদেরকে এখন চালাতে দেওয়া হবে না। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা
8972452835। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।